আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 2022 অনুষ্ঠিতব্য 2024-এ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া এই বিষয়ের বিষয়কোড 24-19-07 সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া এই বিষয়ের পরীক্ষা 26/5/2024-এ অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন, যে সকল প্রশ্নগুলো আসতে পারে, এখানে বলে রাখা দরকার যে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া তিনটি দেশের সরকার ও রাজনীতি নিয়ে প্রশ্ন থাকবে, তাই তিনটি দেশ থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নে যে সকল প্রশ্নগুলো আসতে পারে: আফিম যুদ্ধ কি? চীনের বর্তমান সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। গণতান্ত্রিক কেন্দ্রিকতাবাদ কি? মাওবাদ কি? গণকমিউন কি? কোরিয়ার সংবিধানের বৈশিষ্ট্য লিখো। নানকিং চুক্তি কি? জাপানের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্য লিখো। উন্মুক্ত দরজা নীতি কি? জাপানের সম্রাটের প্রকৃত কোনো ক্ষমতা নেই, ব্যাখ্যা করো। দক্ষিণ কোরিয়ার নির্বাচন ব্যবস্থা আলোচনা করো। জাপানের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লিখো। এই 12টি সংক্ষিপ্ত প্রশ্ন ভালোভাবে শিখে রাখতে হবে এবং এখান থেকে ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত 5টি প্রশ্ন পেয়ে যেতে পারো। রচনামূলক প্রশ্নে যে সকল প্রশ্নগুলো আসতে পারে: 1982 সালের চীনের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। জাপানের আইনসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। চীনের অর্থনৈতিক সংস্কারে ওপেন ডোর পলিসি আলোচনা করো। দক্ষিণ কোরিয়ার নির্বাচন ব্যবস্থা আলোচনা করো। চীনের সমাজতন্ত্র বিকাশে সাংস্কৃতিক বিপ্লবের প্রভাব মূল্যায়ন করো। জাপানের অর্থনৈতিক উন্নয়নের কৌশলসমূহ আলোচনা করো। কনফুসিয়াসের দর্শন ব্যাখ্যা করো। দক্ষিণ কোরিয়ার সরকার ও সংবিধান সম্পর্কে আলোচনা করো। চীনের জাতীয় গণ কংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অর্থনৈতিক পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে জাপানের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দক্ষিণ কোরিয়ার সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই 12টি প্রশ্ন রচনামূলক প্রশ্ন ভালোভাবে শিখে রাখতে হবে এবং এখান থেকে ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো পেয়ে যেতে পারো। অনার্স চতুর্থ বর্ষ, যেহেতু অনার্স জীবনের শেষ বর্ষ, প্রত্যেকটি সাবজেক্টই গুরুত্ব সহকারে পড়তে হবে এবং তোমাদের অনার্স চতুর্থ বর্ষের ভালো ফলাফল করার জন্য এই সাজেশনটি তোমাদের কাজে লাগবে বলে আশা করি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরীক্ষায় ভালো ফলাফল প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি।